হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। দেখো চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। রাইস চিলি রেসিপি, চালের গুঁড়া দিয়ে একটা রেসিপি, একদম ইউনিক। তো দেখো এখানে আমি প্রায় 200 গ্রাম চালের গুঁড়ো নিয়ে নিলাম। একটা কাপের মাপ করে নিয়ে নিয়েছি। একটু সামান্য লবণ দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি কুসুম গরম জল দিয়ে এটা ভালো করে একটা ডো তৈরি করে নেব। দেখো ভালো করে থেসে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। ডো রেডি হয়ে গেছে, এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর চলে এসেছি। দেখো এটাকে একটু হাতের সাহায্যে প্রেস করে একটা মাপ করে নিয়ে আমি একটা মানে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এবার এগুলোকে সরিয়ে আমি একটা একটা করে টুকরো নিয়ে একটু লম্বা করে একটা শেপ দিয়ে নেওয়ার মতন করে, যাতে এটাকে আমি একটা কাটিং করব সেই জন্য একটু রোল করে নিচ্ছি। দু সাইড একটু ভালো করে সমান করে নিচ্ছি। দেখো এবার টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা পারলে এটাকে সরু সরু লম্বা কাঠির মতন রাখতে পারো, গোল গোল এরকমও রাখতে পারো, যেরকম ইচ্ছা ডিজাইন দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমার দেখো সব কাটা হয়ে গেছে মাপ করে। এবার এগুলোকে আমি গরম জলে সিদ্ধ করে নেব। সমস্ত দেখো কাটিং হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিচ্ছি। এইবার দেখো এগুলোকে আমি সিদ্ধ করে নেব। তো একটা পাত্রে মানে কড়াইয়ের মধ্যে আমি গরম জল দিয়ে তার মধ্যে লবণ দিয়ে দিলাম। এবার এই কাটিংগুলোকে দিয়ে সামান্য একটু তেল দিয়ে দেবো, তাহলে একটার সাথে একটা গায়ে লেগে জড়িয়ে যাবে না। এবার আমি ঢাকা চাপা দিয়ে 15 মিনিটের মতন সিদ্ধ করে নেব। এদিকে আমি দেখো ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত আমি কুচো করে নিচ্ছি। মানে এটা মাপ করে একটু সরু সরু করে কাটিং করে নিচ্ছি। তোমরা পারলে আরও কোনো সবজি দিতে পারো, অসুবিধা নেই। আর আমি এখানে কোনো সস এ সমস্ত ইউজ করব না। আমি টমেটো বেশি করে দিয়ে দিলাম, শেষে একটু লেবুর রস দেবো। একদম অন্য রকম, মানে তোমার চিলি পনির যেরকম ওরকম না। এটা তোমার সকাল বা বিকালের তোমার টিফিনে খেতে পারো। তৈরি করে নিয়ে গরম গরম সার্ভ করলে খুব ভালো লাগবে। দেখো আমি সমস্ত টুকরো করে কেটে নিচ্ছি। ক্যাপসিকাম, টমেটো কাটা হয়ে গেছে। আমি লেবুটাকে মাঝখান থেকে শিরা ফেলে গুছিয়ে সব রেখে দিচ্ছি। যে কোনো কাজ আগে থেকে গুছিয়ে রাখলে অনেকটাই সুবিধা হয়। পেঁয়াজ আমি দুটো নিয়ে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কুচি করে নিচ্ছি। তোমরা চাইলে এগুলো কমা বাড়া করতে পারো। আচ্ছা, আমি কোনো লঙ্কা এখানে ব্যবহার করব না, কারণ আমি একটা চিংস মশলা ব্যবহার করব। ওই মশলাটার মধ্যে সব কিছু দেওয়া থাকে, মানে তোমার ঝাল পরিমাণ মতো। এরপরে যদি তোমরা মনে করো আর একটু ঝাল দেবে, তো তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো। আমি খুব একটা ঝাল খেতে পারি না, সেই জন্যে দেবো না। তো দেখো এগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আমি সবজি কুটতে কুটতে এগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি একটা আলাদা জায়গায়। দেখতে পাচ্ছ একটার সাথে একটা লেগে যায়নি। এবার কড়ার মধ্যে বেশ খানিকটা তেল দিলাম। দিয়ে দেখো রসুন কুচি, আদা কুচি ভালো করে এগুলো আগে একটু হালকা ফ্রাই করে নেবো। এবার পেঁয়াজ, তারপরে পেঁয়াজ হালকা লাল ব্রাউন হয়ে গেলে আমি টমেটো, ক্যাপসিকাম এই কুচিটা দিয়ে দেবো। সবসময় একটু পাটে পাটে ভেজে নিতে হবে। দেখো আমি হালকা 1 চিমটি মানে হলুদ গুঁড়ো দিয়েছি। এবার দেখো সব ভাজা হয়েছে, মানে আদা, রসুন, পেঁয়াজ একটু ভাজা হওয়ার পর আমি টমেটো, ক্যাপসিকাম দিয়ে দিলাম। আমি বললাম চিংস মশলা ব্যবহার করব। দেখো আমি 1 প্যাকেট কেটে নিয়েছি, এটাকে আমি ভালো করে গুলে নেব। এই মশলাটা দিলে আর কিচ্ছু দিতে লাগবে না। দেখো সমস্ত ভাজা হয়েছে, ওগুলোকে দিয়ে দিলাম। আমি যে চালের গুঁড়োর যে কাটিং সিদ্ধ করে রেখেছিলাম, এগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ তেল দেওয়ার ফলে একটার সাথে একটা লেগে যাচ্ছে না। আচ্ছা, আমি যে মশলাটা গুলে রেখেছিলাম ওটা আমি ঢেলে দিলাম। এতে দেখো লঙ্কা, কালার তোমার সব কিছু ব্যালেন্স করে দেওয়া থাকে। তা আমি 1 প্যাকেট ব্যবহার করেছি।
তোমরা মানে জিনিস অনুযায়ী ব্যবহার করবে। এতে কিন্তু লবণের পরিমাণও থাকে। সেই জন্য আমি যেহেতু এই কাটিংগুলো সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, আমি আর লবণ দিলাম না। এইতেই ব্যালেন্স হয়ে যাবে। দেখো কিছুক্ষণ 10 মিনিট রান্না করে নেওয়ার পর আমার রান্না রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। তোমরা ওইভাবে তৈরি করে নেবে, দেখবে সন্ধেবেলা টিফিনে বা সকালবেলা এটা তৈরি করে খাবে, দারুণ লাগবে। তো আমি দেখিয়ে দিচ্ছি দেখো। ওপর থেকে লেবুর রসটা দিয়ে দিলাম, একটু মাখিয়ে নিচ্ছি, এরপরে আমি সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, বেল আইকনটা প্রেস করে দেবে যাতে অল নোটিফিকেশান তোমার কাছে সবার আগে চলে যায়। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততদিন এটা তৈরি করে খাও। থ্যাংক ইউ বন্ধুরা, টাটা, সবাই ভালো থাকবে।